আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনও শখ মিটে যাওয়ার পর রাস্তায় ফেলে দেওয়া বাচ্চা এটা। আপনারা শখ করে বিড়াল পালতে নেন, ভালো কথা, কিন্তু বিড়াল যে পিপটি করতে পারে বিছানায়, বিড়াল অসুস্থ হবে, বিড়াল আপনাকে জ্বালাবে, এইটুকু ব্যাপার যদি সহ্য করতে না পারেন বিড়াল, তেলে কেন অ্যাডপশনে নেন আপনারা? আপনি মানুষ হিসেবে ভালো একজন মা, ভালো একজন বাবা, মানুষ হিসেবে ভালো একজন ভাই, ভালো একজন বোন, আপনি মানুষ হিসেবে ভালো একজন স্ত্রী, ভালো একজন স্বামী। আপনি মার্শাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাতও দেন। আপনি পশু পাখি পছন্দ করেন না, সেটাও ঠিক আছে, আপনার সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পশু পাখির গায়ে হাত তোলেন, অত্যাচার করেন, মারেন। আপনার এত এত ভালো গুণের মধ্যেও আমি তখন আপনাকে অমানুষের বাচ্চা বলি, অমানুষ বলি। একটি কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, পশু পাখির গায়ে আঘাত করে, তাদেরকে অত্যাচার করে, তাদেরকে মেরে ফেলে আপনি যতই ভালো কাজ করেন, যতই নামাজ রোজা হজ করেন না কেন, কোনো লাভ নাই। যারা বিড়াল অ্যাডাপশনে নিয়ে পালেন এবং যারা শখ করে বিড়াল পালেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, অ্যাডাপশনে নেওয়ার আগে দুইবার ভাববেন। একটি বিড়াল 1-2 বছরের বাচ্চার সমান, সে আপনাকে জ্বালাবে, সে এখানে সেখানে পিপটি করবে, তাকে ছোট্ট বাচ্চার মতো করে দেখভাল করে রাখতে হবে, 3 বেলা খাবার রেডি করতে হবে, সে অসুস্থ হলে ডক্টরের কাছেই নিয়ে যাইতে হবে, তার পেছনে আপনার অনেক সময় যাবে। এই ব্যাপারগুলোতে যদি আপনি বিরক্তি হন, এই ব্যাপারগুলো যদি 2 দিন পরে আপনার কাছে খুব বিষময় হয়ে দাঁড়ায়, তাইলে দয়া করে শখের বসে বিড়াল পালতে নিবেন না প্লিজ। আজকে বিড়াল নিবেন, 2 দিন পর শখ মিটে যাবে, রাস্তায় ছেড়ে দিবেন। এটাই যদি করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, আল্লাহর হস্তে বিড়াল পাইলেন না প্লিজ।